সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ড থেকে আপনারা দীর্ঘ সময় আপনার চারপাশে ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই খেলাটি সম্পূর্ণ দেখছিলেন। আমরা এখন একজনকে পেয়েছি, মুস্তাকিম বিল্লাহ। আজকের মাঠের সেরা খেলা করেছেন, বিশেষ করে মধুপুর একতা যুব সংঘ ক্রিকেট একাদশের হয়ে চমৎকার ব্যাট করেছেন, বলেও দারুণ ছন্দ দেখিয়েছেন। আমরা তার কাছে একটু পরামর্শ করবো যে আসলে ক্রিকেট কতটা ভালোবাসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্রিকেট জগতে কতদিন আছেন আপনি? ক্রিকেট তো আমরা তো আসলে মানে ক্রিকেট সেই ছোটবেলা থেকে আছি, নিয়মিত অনিয়মিত যে কোনো ভাবে ক্রিকেটের সাথে আছি, জড়িত আছেন। বিশেষ করে আজকের এই ডুমুরখালী মাঠে কখনো হয়তো খেলা করা হয়নি, আজকে প্রথম দিন এসে যে চমকটা দেখালেন আসলে অসাধারণ বলতেই হবে এক কথায়। দর্শকের করতালিটা খুব পছন্দ হয়েছিল। কেমন লাগে যখন দর্শক আপনার খেলাগুলো পছন্দ করে করতালি দেয়? অবশ্যই আলহামদুলিল্লাহ, মানে এই ঈদের সময়টা আসলে একটু আনন্দ ঘন করার জন্য আর কি আজকে এই খেলা আয়োজন করছিল আমাদের ক্যাপ্টেন ভাই। সেইভাবেই আজকে খেলতে এই নতুন মাঠে আসলে কোনোদিন আসা হয়নি, আজকে এই প্রথম এসেই মোটামুটি ফর্মে ছিলাম, মোটামুটি ফর্ম ভালোই ছিল, মোটামুটি ভালোই লাগছে, দর্শকরা আনন্দ পেয়েছে, এটাই আর কি। আমরা লক্ষ্য করলাম পরপর দুটি, তারপর আরো একটি বাউন্ডারি, দুটি ছক্কা একটি চার যখন হাঁকিয়েছিলেন। পরের বলটি কিন্তু একজন অভিজ্ঞ বোলিং ইলিয়াস হোসেন ইয়র্কার করেছিলেন, তারপরও সেটা আপনি রক্ষা পেয়েছেন, বিশেষ করে কন্ট্রোলে ঠেকিয়ে দিতে পেরেছেন। তখন আপনার কেমন লাগছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। তখন তো আসলে মানে দলকে এগিয়ে নেওয়ার জন্য খেলা করা হয়, ওই জন্য সব দিকে ফোকাস আমরা রেখে দেখেছি পরপর 4টি উইকেট হারিয়েছে মধুপুর ক্রিকেট একতা যুব সংঘ একাদশ। পরে আপনি এবং লিল্টু খন্দকার বেশ দীর্ঘ সময় ক্রিজে অবস্থান করেছেন এবং রানকে লম্বা স্কোরে কিন্তু পরিণত করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আমরা জানতে চাচ্ছিলাম লিল্টু খন্দকারের কথা, তিনি কি করেন মূলত? ভাই তো উনি হচ্ছে আগে বেশ প্রফেশনালি খেলা করতো, ক্রিকেট জগতে ছিলেন, বেশ প্রফেশনালি কখনো কি যে স্পেশালি যে খেলাধুলো হয়, বিশেষ করে ক্রিকেট অঙ্গন, বিশেষ করে চেগুরগাছা বা বিকেএসপি বিভিন্ন জায়গায় কি কখনো খেলা করেছেন উনি? ওনার খেলার কৌশলটা একটু ভালো ছিল। হচ্ছে ওই মানে এমনি গ্রাম পর্যায়ে আর কি ভালো খেলার কৌশলটা গ্রামে যে এত ভালো খেলা করা যায় এটা আমাদের জানা ছিল না। সত্যি কথা বলতে অবাক হয়েছি। আপনাদের ক্যাপ্টেনের কথা যদি একটু জানতে চাই, মনির হোসেন, তিনি যে খেলাটা দেখিয়েছেন, কখন কাকে বল করলে একজন ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় সেটা কিন্তু করেছেন ভাই মনির হোসেন। আমরা তার কথা সম্পর্কে যদি অন্তর সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম বা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। অন্তর মোটামুটি আমার খাটোরা উদয়ন যুব সংঘ কিংবা হচ্ছে মধুপুর একতা যুব সংঘের সাথে মোটামুটি খেলাধুলো করে, সে ক্যাপ্টেন্সি তার নেতৃত্ব দেওয়ার মোটামুটি যোগ্যতা আছে, সেইভাবে সে আসলে আজকে ম্যাচটা যদিও আমরা পরাজয় করেছি, তারপরে জেতার জন্য যেভাবে খেলা করলে কৌশল থাকবে একটা খেলায়, সেটা ধরাবাঁধার নিয়ম, কিন্তু একেবারে জয়ের তার প্রান্তে পৌঁছে যে ম্যাচটা হয়তো হারছেন আপনারা, কিন্তু আসলে নিজেদের মাঠ হলে একটু সুবিধা পাওয়া যায়, সেটার উপস্পর কাজে লাগিয়েছে। কিন্তু আপনারা যথেষ্ট ভালো খেলেছেন, এটা বলতেই হবে। আপনার চারপাশের পক্ষ থেকে আপনাদের দলীয় ক্যাপ্টেনকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আরেকটা কথা বলবেন, বর্তমান সময়ে মানুষ বা বিশেষ করে বাচ্চারা এত খেলাপ্রেমিক নয়। এখন আপনারা যে এসেছেন খেলা করতে, বিশেষ করে মাদকে আসক্ত, গেমে আসক্ত, এইগুলো আপনারা হয়তো করেন না, বা আপনার এলাকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? খাটুরা বা মধুপুরের এলাকার বাচ্চাদের কথা বলছিলাম। আমাদের প্লেয়ার যারা আসছে আজকে তারা কেউই মাদকাসক্ত নয়, সবাই। আর গ্রামে যারা অবশ্যই এখন বেশি দেখা যায় যে ফোন এডিক্টেড এবং হচ্ছে মাদকাসক্ত, সবাইকে আহ্বান করবো যে আসলে এদিক থেকে এগুলো ছেড়ে আমরা যদি সেই আগের মতো যদি মাঠে আসতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবন মানে উৎকৃষ্টতায় আমরা পৌঁছাতে পারবো। দর্শক বন্ধুরা, এত সময় আমাদের সাথে যুক্ত ছিলেন ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ড থেকে মুস্তাকিম বিল্লাহ, মধুপুর ক্রিকেট একাদশের হয়ে খেলা করে থাকেন। আজকের যে ব্যাটিং ঝলকানি দেখেছেন। আরেকটা বিষয় আমরা বাদ পড়ে গেল, আপনার বোলিং স্টাইলের কথা যদি বলতে চাই, ক্যাপ্টেন আপনাকে বারবার আকর্ষণ ভাবে কোন পজিশনে বল করলে ভালো হয় বা আপনার ব্যক্তিগত দিয়ে আপনি চেষ্টা করেছেন, যখন উইকেট আসাদুল ইসলামের বল করেছিলেন তখন কেমন লাগছিল আপনার? আলহামদুলিল্লাহ, মানে বল করাটা আমার কাছে সবসময় বেশি আকর্ষণ থাকে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ছিলেন এত সময় মুস্তাকিম বিল্লাহ, এত সময় যাবত আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার চারপাশে ফেসবুক পেজের মধ্য থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।